নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বন্ধুরা, আমিও ভালো আছি। আমি একজন সাধারণ গৃহিণী। আমারও একদিন মনে হতো সংসার সামলে নিজের জন্য কিছু করা হয়তো সম্ভব নয়, কিন্তু আজ আমি বুঝেছি স্বপ্ন দেখার জন্য বড় শহর কিংবা বড় টাকা কিংবা বড় কিছুর দরকার হয় না। দরকার শুধু একটি সিদ্ধান্ত। আজ আমি আপনাদের সঙ্গে সেই পথ চলার গল্প শেয়ার করতে এসেছি। একটা সময় ছিল যখন সংসারের কাজ শেষ করে ভাবতাম, আমি কি শুধু এতটুকুই? আমারও তো কিছু করার ইচ্ছা আছে। আমার হাতে ছিল শুধু একটি সেলাই মেশিন। শুরুতে গ্রামের খুব কম মানুষই কাজ দিতেন। কেউ বিশ্বাস করতেন না, কারণ কেউ বলতেন এতে কি আর কিছু হবে। তবুও আমি থামিনি। ছোটোখাটো কাজ দিয়ে শুরু করলাম। ব্লাউজ, পেটিকোট, কাপড় রিপেয়ার করে, ক্রাঞ্চি বানিয়ে, আর প্রতিটি কাজ মন দিয়ে করেছি। যদি আপনিও একজন গৃহিণী হন, মনে রাখবেন আপনার দক্ষতাই আপনার শক্তি। আপনি সেলাই জানলে সেলাই করুন, রান্না জানলে খাবার তৈরি করুন, হাতের কাজ জানলে সেই জিনিস বিক্রি করুন, বা বাচ্চাদের পড়াতে পারলে টিউশন শুরু করুন। দেখো বন্ধুরা, আমরা চাইলে সব পারি। গৃহিণীরা এত দুর্বল হলে চলে না। আমরা যদি চাই পৃথিবীও বদলে দিতে পারি। শুরুটা ছোটো হলেও সমস্যা নেই। বড় হওয়ার জন্য ছোটো থেকেই শুরু করতে হয়। অনেকে ভাবেন লোকজন কি বলবে, কিন্তু বিশ্বাস করুন, যখন আপনি নিজের উপার্জনের টাকা দিয়ে পরিবারের পাশে দাঁড়াবেন, তখন সেই মানুষগুলোই আপনাকে সম্মান করবে। মনে রাখবেন, সফল হওয়ার আগে মানুষ হাসে, সফল হওয়ার পর সেই মানুষগুলোই হাততালি দেয়। এটাই মানুষের ধর্ম। আজ আমি কোটি টাকার মালিক নই, কিন্তু নিজের পরিশ্রমে যা উপার্জন করি সেটাই আমার আত্মবিশ্বাস। আমার ওই ভিডিওটি যদি একজন গৃহিণীকেও নতুন করে স্বপ্ন দেখতে সাহায্য করে, তাহলে আমার এই চেষ্টা সফল। আমিও একজন সাধারণ মানুষ। আমিও ছোটো থেকে অনেক বড় হওয়ার স্বপ্ন দেখেছি, আর ভগবানের ইচ্ছায় আজ আমি যা করছি তার জন্য আমি অনেক অনেক গর্বিত। প্রভুকে অনেক অনেক ধন্যবাদ। আপনিও যদি কোনো প্রতিভা থাকে, তাহলে আজ থেকেই শুরু করুন। সঠিক সময়ের অপেক্ষা করবেন কেন? কারণ সঠিক সময় তৈরি করতে হয় নিজের পরিশ্রম দিয়ে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। কোনো কিছু জানার থাকলে বা প্রশ্ন থাকলে কমেন্টে নিশ্চয়ই বলবেন। এতক্ষণ আমরা শুধু আমাদের পথ চলার গল্পই শেয়ার করলাম। আজ আমি আপনাদের সঙ্গে আমার জীবনের আরও কিছু গল্প শেয়ার করতে চাই। বন্ধুরা, জীবনে অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে আমিও বেঁচেছি। আমার একটি ছোট্ট মেয়ে আছে, আর স্বপ্ন দেখেছি মেয়েটাকে একটা ভালো জীবন দেব। তো সেই স্বপ্ন পূরণের জন্য আমার নিজেকে অনেকটা সংগ্রাম করতে হয়েছে। সংগ্রাম করতে আমি আজও রাজি, এখনও সংগ্রাম করছি, আর জানি না কতদিন সংগ্রাম করতে হবে। তো আশা করছি যে আমার বন্ধুরা আমার সঙ্গে থাকবে। দেখো, কথা বলতে বলতে আমার কাজটাও কমপ্লিট হয়ে যাচ্ছে। বন্ধুরা, ক্রাঞ্চি বানিয়ে যে এত কিছু করা যায়, সেটা যদি তোমরা একবার শুরু করো তবেই বুঝতে পারবে। তো আজকের ভিডিওতে এতটুকুই থাক। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। আমার চ্যানেলটি এখনও অনেক ছোট। চাইলে কমেন্ট করে জানাও কেমন ভিডিও লাগে, কী ধরনের ভিডিও লাগে, তো আমি ঠিক সেভাবেই বানিয়ে দেব। আর এখন এই যে আমি অডিওটা রেকর্ডিং করছি, তখন খুব সকাল ভোরবেলা উঠে আমি এই অডিওটি রেকর্ড করছি। তো হয়তো কিছু পাখিদের কোলাহল শুনতে পাচ্ছ, ওগুলো ইগনোর করবে। তো বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ